হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, আর আমার জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর দেখো, এখন বাজে তোমার 3টে, সাড়ে 3টে, কারণ আমি বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা তো সবাই ভিডিও বানায়, তো আমি ভাবছি বিকেলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। আর আমি বিকেলে কী কী কাজ করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর জন্য আজকে আর সকালের সময় পাইনি, তাই ভাবলাম বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর এখন উঠে দেখো বাকি কাজগুলো করব, কারণ আমার সংসারে সকালে যেরকম কাজ থাকে তোমার বিকেল টাইমটা ধরতে গেলে সেরকমই কাজ থাকে। কারণ খাওয়া দাওয়ার পরে যখন একটু রেস্ট নেওয়ার পরে তোমার বাসন থাকে, সেইগুলো ধুতে হয়, উঠান ঝাড় দিতে হয়, অনেক কাজ থাকে। তো চলো ভিডিওটা স্কিপ না করলে তাহলে বুঝতে পারবে, দেখতে পারবে। আর এদিকে দেখো গাছে অনেক ফুল ফুটেছে, কারণ আমি একাই পুজো দিচ্ছি। আর পাশের বাড়ির মামি, উনি তো বাড়িতে থাকে না, আর ওদের বাড়ি ওরা বাড়ি নেই কেউ, ওর জন্য আমরা 3 ঘর মিলে পুজো দিই। ওর জন্য একটা গাছেই হয়ে যায়, যেহেতু আমি এখন একা পুজো দিচ্ছি, ওর জন্য বাকি ফুলগুলো রয়ে গেছে দেখো। আর এখন যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির জল পেয়ে ফুলগুলো এত সুন্দর লাগে, আমি রোজ দিন একটা করে মাথায় দেবো, কারণ আমার ফুলগুলো সত্যি খুব ভালো লাগে। আর সাদা ফুল দেখতে সুন্দর লাগে, আর পুজো দিতেও তোমার ভালো লাগে। তো আমি পুজো দিলে আমার সাদা ফুলে হয় না, আমার লাল ফুল বা নীল ফুল লাগে, কারণ যেহেতু মা মনসা ঠাকুর আছে ওর জন্য। তো সাদা ফুল দিয়ে অনেক সাজিয়ে পুজো দিই। আর এদিকে দেখো বললাম, এখন ঝাঁটা নিয়ে নিয়েছি, এখন দিচ্ছি ঝাড়ু উঠোনটা, কারণ আমার সকাল টাইমটাও ঝাড় দিতে হয়, বিকেল টাইমটাও ঝাড় দিতে হয়, কারণ যে গাছপালা আছে পাতা পড়ে, ওর জন্য বাড়ির সামনে একটা ঝাড় না দিলেই হয় না। আর এদিকে দেখো তোমার দাদাভাই খেতে এসেছিলো, খেয়ে আবার চলে গেল কাজে, কারণ 5টা, সাড়ে 5টায় বাড়ি আসবে, ওর জন্য চলে গেল। আর ওইদিকে দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোন ঝাড় দেওয়ার সময় একটা ফোন এসেছিলো, ওর জন্য ভিডিওটা অফ করতে হয়েছিল। তো এইদিকে তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তোমার দাদাভাই চলে গেলো দেখতে পেলে। আর এখন দেখো বাসন নিয়ে এসছি, দুপুরে যে বাসনগুলো হয়েছিল সেইগুলো খাওয়া দাওয়ার পরে আর আজকে মাজা হয়নি, অনেক বেশি সময় একদিন মেজে রাখি বাসনটা, তো আজকে আর মাজা হয়নি। তো এখন চলো বাসনটা মেজে নিই, তারপরে বাকি কাজগুলো আরও করবো। তো সোনাই তো ঘুমাচ্ছে, তো সোনাইকে এখন বাসনটা মেজে সোনাইকে ডাকতে হবে, কারণ সোনাই বিকালে একদমই ঘুমাতে চায় না। তো আমি জোর করে ঘুম পাড়িয়ে দিই, কারণ দেখবে বাচ্চা কাচ্চা যদি একটু দুপুরবেলা না ঘুমায় তাহলে শরীরটা ভালো থাকে না। তো ওর জন্য জোর করে দোল দিয়ে ও সোনাইকে ঘুম পাড়িয়েছি। আর এদিকে দেখো আজকে রান্না করেছিলাম হলো তোমার সয়াবিন আর ডাল আর পটল ভাজা, কারণ আজকে ছিল শনিবার, তো ওর জন্য। আর তোমার মাছ, আমরা শনিবারে মাছ খাই না, কারণ শনিবারে আমরা নিরামিষ পালন করি, পালি আর কি। আমার মা বলেছে শনিবারে পালতে, তো ওর জন্য আমরা শনিবারেই নিরামিষ খাই, তো ওর জন্য এটাই করেছিলাম আজকে দুপুরে রান্না। তো চলো এইদিকে দেখো আমার বাসনটা ধোয়া হয়ে গেলে সোনাইকে ডেকে দেবো, না হলে আমার সঙ্গে আবার ঘুম থেকে উঠে আবার বকবে আমাকে, কারণ আমাকে বলেই দিয়েছে মা আমি যখন ঘুমাবো আমাকে ডেকে তুলবে, কারণ খেলার সময় হয়ে যাবে, 4টে বাজলে, 4:30 খেলতে যায়। তো চলো সোনাকে এখন ডেকে দিই, না হলে আমার কপালে অনেক কষ্ট আছে, কারণ বলেই ঘুমিয়েছে, যদি না ডাকো তাহলে কিন্তু ঘুমাবো না। তো আমি অনেক জোর করে কষ্ট করে বলেছি ঠিক আছে ঘুমা, আমি ডেকে দেবো। তো চলো এখন ডেকে দিই। তো এইদিকে দেখো আমি ডাকতে শুরু করেছি। তো আর একটা জিনিস জানো তো, ও যদি ঘুমায় ওকে আমি ডাকি 1বার বা 2বার, ও উঠে যায়। অনেক বাচ্চা আছে আলসেমি করে, ঘুমিয়ে থাকে, তারপরে তোমার এদিক ওদিক করে, কিন্তু ওঠে না। কিন্তু আমার ছেলে একদমই সেরকম না, আমি যদি 1বার ওকে ডাকি তো 1-2বার ডাকলেই ও উঠে পড়ে, কারণ ওই সেরকম একটা ভাব নেই যে উঠবে না শুয়ে থাকবে, সেরকম একটা ভাব নেই। তো চলো সোনাকে ডেকে তুললাম, ও গেল টয়লেটে, আর এদিকে একটু বসলাম, কারণ প্রচণ্ড গরম, ওর জন্য একটু বসে নিই। আর যেহেতু আজকে আমাদের মিটিং আছে, আমরা স্বনির্ভর গোষ্ঠীর মিটিং আছে আজকে, তো আগে থেকে একটু মিটিং, প্রত্যেক মাসে 5 তারিখে মিটিং হয়, তো এবার
একটু আগেই ডেকেছে, কারণ কি একটা সমস্যা আছে, ওর জন্য মিটিংটা একটু আগাম করছে। তো চলো এখন যাব মিটিংয়ে, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখো চলে এসেছি মিটিং করে বাড়িতে। আর বাড়ি এসে তোমাদের সঙ্গে একটা কিছু শেয়ার করি, সেটা হলো একটা কথা শেয়ার করি আর কি। সেটা হলো আমাদের গ্রুপে আমরা 10 জন ছিলাম, তো একজন হট করে মারা গেছে। তো হট করে বলবো না, সেও অনেক ভালোবাসা প্রেম করে বিয়ে করেছে আমার মতন। আমিও যেরকম বাবা মার অমতে বিয়ে করেছি, বাবা মাকে না জানিয়ে না বলে চলে এসেছিলাম, তো আমার মতন সেম। তো ওই মেয়েটাও বাবা মাকে না জানিয়ে প্রেম করে চলে এসেছিলো, বিয়ে করেছিল, তোমার 4-5 বছর সংসারও করলো। তো সব কিছুই ঠিকঠাক ছিল, ও খুব ভালো ছিল পড়াশোনায়। তারপরে আমাদের যে এই গ্রুপটা ও একাই সামলাতো, কারণ ক্যাশিয়ার বা যে মিটিংটা ডাকে তাকেও লাগতো না, ও একাই সব কিছু সামলাতো। জানি না কি হলো, হট করে এই শ্বশুরবাড়ি থাকতো, শ্বশুরবাড়ি থেকে হট করে চলে গেলো আলাদা কলকাতা, বরকে নিয়ে ছেলেকে নিয়ে। ওখানে গিয়ে কি হলো জানি না, আমরা কদিন পরে যাওয়ার 2-3 মাস পরেই আমরা জানতে পারলাম যে ঝামেলা করে দুজনে গলায় দড়িতে মরে গেছে। তো বুঝতে পারছো কতটা কষ্ট, আর আমাদের গ্রুপটা একদম ভেঙে গেছে। তো ও যেহেতু নেই আমাদের ভীষণই অসুবিধা। তো যাই হোক দেখো রান্না করে চলে আসলাম চা বানাতে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চা করে দেবো একটু, আর ওর কথা বললাম, কারণ কার কখন কী হবে বলা মুশকিল। আর জানি না, যার পার্সোনালি ব্যাপার, কখন কে কী হবে বোঝাও মুশকিল, জানাও মুশকিল। তো ওরা খুব ভালো ছিল, কেন হট করে এরকম করলো আমরা কেউ বুঝতে পারিনি। তো মেয়েটার মানে বউটার কি রাগ ছিল খুব, মানে হট করে রেগে যেত। আর তোমার দেখবে নার্ভের সমস্যা ছিল মেয়েটার, মানে বউটার আর কি। আর যাদের নার্ভের সমস্যা হয় তাদের কিন্তু খুবই অসুবিধা, কারণ তারা চট করে রেগে যায় আর মানে মাথা গরম হয়ে যায়। তো মাঝে মাঝে আমাদের এখানে যখন থাকতো শ্বশুরবাড়িতে, তখন মাঝে মাঝে দুজনে ঝামেলা করতো, মারতো। মানে এমন এক সময় তো হয়েছিল, আমাদের সঙ্গে ঘুরতে গেছিলো, তখন ওখানে গিয়েও মারামারি ট্রেনে বসে। তো এরকম একটা ব্যাপার। তো মানে খুব ভালো ছিল, কেন যে এরকম করলো বুঝতে পারলাম না। ওর জন্য এখন আমাদের গ্রুপটা এখন অন্যরকম হয়ে গেছে। আর যেহেতু একজন কমে গেছে, ওর জন্য আমাদের আর একজন যারা মানে ঢোকানো যায় সেই ব্যবস্থার জন্যই মিটিংটা আজকে ডাকা। তো যাই হোক চলো, অনেক গল্প বললে শেষ হবে না। তো চলো এদিকে দেখো চা করে নিয়েছি, তোমার দাদাভাইকে এখন চা দেবো, আমরা চা খেয়ে নেবো। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।